হাতে গোনা মাত্র আর 10 থেকে 12 দিনই বাকি আছে মা সরস্বতী ঠাকুরের আগমনের। তার জন্য কিন্তু কুমোরটুলি অঞ্চলের বিভিন্ন দিকে কিন্তু ছোট বড় মাঝের বিভিন্ন সাজের কিন্তু মাতৃর প্রতিমা কিন্তু হতে দেখা গেল। তারই কিন্তু বেশ কিছু টুকরো ছবি কিন্তু দেখতে পেয়ে যাবেন আজকের এই শুভ্র সাদা শ্বেতবর্ণের মা সরস্বতী ঠাকুরের উপরে। দেখুন কি সুন্দর হলুদ, কোনোটায় নীল, বিভিন্ন রকমের কিন্তু শাড়ি পরানো হয়েছে, যা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এবং দূরে দেখুন একটি কিউট সরস্বতী ঠাকুর। ইদানিং কিন্তু এই সরস্বতী ঠাকুরের খুব পূজা হচ্ছে বিভিন্ন দিকে। এই কিউট সরস্বতী দেখুন খুব সুন্দর একটি ছোট মা সরস্বতী ঠাকুরের বিগ্রহ। সমস্ত রকমেরই কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু দেখা যায় কুমোরটুলি অঞ্চলের বিভিন্ন দিকে। কলকাতার কুমোরটুলিতেই আমরা চলে এসেছিলাম আজকে আপনাদের হাতে। যেহেতু সময় আছে তাই বেশ কিছু সরস্বতী ঠাকুর কিন্তু এখনো কিন্তু তৈরি হয়, এবং কিছু কিছু কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু দেখুন একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। বিভিন্ন রকমেরই কিন্তু আমরা সরস্বতী ঠাকুরের বিগ্রহ আমরা দেখে নেব। দুর্গা ঠাকুরের পূজায় যে অনুভূতি পাওয়া যায় অনেকটা কিন্তু সেই রকমই কিন্তু অনুভূতি চলে আসে এই সরস্বতী পূজার সময়। বাগ দেবীর আরাধনায় বিভিন্ন দিকে কিন্তু মেতে উঠবে আর বেশ কিছুদিন পরেই। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আবার একবার কুমোরটুলি। সামনে গিয়েই কিন্তু মাতৃ প্রতিমা অর্থাৎ সরস্বতী প্রতিমা কতটা কিন্তু প্রস্তুতি হয়েছে সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। তার মুখে কিন্তু এরকম অপূর্ব সুন্দর কিন্তু সরস্বতী ঠাকুরগুলো কিন্তু তৈরি হতে দেখা গেল। দেখতেই পাচ্ছেন ছোট বড় মাঝের বিভিন্ন রকম আকৃতি কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে। একেবারে কিন্তু কুমোরটুলির একেবারে কিন্তু ঢোকার মুখে কিন্তু এই মূর্তিগুলো কিন্তু তৈরি হচ্ছে। কলকাতার কুমোরটুলি অঞ্চলের একেবারে ঢোকার প্রবেশে কিন্তু এরকম অপরূপ সুন্দর কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন আকৃতির কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, এবং যেহেতু হাতে এখন সময় আছে তাই কিন্তু বেশ কিছু সরস্বতী ঠাকুর কিন্তু একেবারে রেডি হয়ে গেলেও কিন্তু বেশ কিছু কিন্তু এখনও কিন্তু দেখুন রেডি হয়নি, সবে কিন্তু মাটির পুলে পড়েছে। এবং সামনে কিন্তু দেখা গেল কিন্তু একটি 10 ফুট উচ্চতার মা সরস্বতী ঠাকুরের কিন্তু মুখমণ্ডল তৈরির কাজ চলছে। দেখুন কতটা কিন্তু নিপুণ দক্ষতার সাথে কিন্তু চোখ, মুখ এবং নাক কিন্তু খোদাই করে করে কিন্তু ঘষে ঘষে কিন্তু করা হচ্ছে। এই সমস্ত কাজগুলো কিন্তু খুবই দক্ষ যারা কারিগর শিল্পী তারাই কিন্তু করতে পারেন। দেখুন কতটা নিপুণ দক্ষতার সাথে কিন্তু কাজগুলো কিন্তু চলছে। এগুলি কিন্তু বাড়িতে পুজো করার জন্য যে মা সরস্বতী ঠাকুর তৈরি হয় সেই রকমই ছোটো ছোটো সরস্বতী ঠাকুর। এবং সামনে দেখতে পাচ্ছেন মায়ের সাজানোর জন্য বিভিন্ন রকম কিন্তু কাগজ এবং বিভিন্ন রকম কিন্তু রঙিন পেপার এবং কাপড় সেইগুলো। এবং দেখুন একটি ডগে কিন্তু বসে আছে সামনে। সামনের দিকটা সরস্বতী প্রতিমা দেখতে দেখতে আমরা অভ্যন্তরীণ যত প্রবেশ করছি ততই কিন্তু আরও বিভিন্ন রকমের কিন্তু ছোট বড় বিভিন্ন আকৃতির কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। দেখুন মাঝারি আকৃতির কিন্তু সরস্বতী প্রতিমা, এবং এখানে দেখুন পদ্ম ফুলের উপরেই কিন্তু দণ্ডায়মান অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছেন মা সরস্বতী ঠাকুর। এবং পাশেই দেখুন এগুলো কিন্তু একেবারে কিন্তু রেডি। ছোটোর উপরে কিন্তু মা সরস্বতী ঠাকুর খুব সুন্দর দেখতে। দেখুন সাদা রঙের উপরে কি সুন্দর কিন্তু হলুদ, সবুজ, লাল বিভিন্ন রকম কিন্তু কাপড় পরানো হয়েছে। ছোট বড় মাঝারি বিভিন্ন আকৃতির বিভিন্ন রকমের কিন্তু শেফের কিন্তু মাতৃ প্রতিমা অর্থাৎ সরস্বতী প্রতিমা কিন্তু হয়ে থাকে কুমোরটুলি অঞ্চলে, সেটাই কিন্তু আমরা দেখব। এবং কলকাতার কুমোরটুলি অঞ্চলের কিন্তু এক ছোট স্টুডিও, সেখানে কিন্তু আমরা প্রবেশ করলাম এবং দেখলাম মাঝারি আকৃতি বিভিন্ন রকম কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি করছে না দাদা। নিপুণ দক্ষতার সঙ্গে কিন্তু সরস্বতী প্রতিমাগুলো কিন্তু খুবই সুন্দর কিন্তু বানাচ্ছেন। এবং তারই পাশে দেখুন কিউট সরস্বতী ঠাকুর, এগুলো কিন্তু খুবই সুন্দর। যারাই যায় তারা কিন্তু কিউট সরস্বতী ঠাকুর কিন্তু প্রচুর কিন্তু দেখেন, এবং প্রচুর কিন্তু মানুষ কিন্তু এখানেও ক্রয় করেন। এবং দেখুন পদ্ম ফুলের উপরে কিন্তু বসে আছেন
একটি সরস্বতী প্রতিমা, যেটি কিন্তু বেশ মাঝারি আকৃতি, এবং এখানে কিন্তু একটি ছোট সরস্বতী প্রতিমা কিন্তু দেখুন সবে তৈরি হচ্ছে, মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। যেহেতু আগেই বলেছি যে এখনও হাতে মোটামুটি সময় আছে 10-12 দিন, তার জন্য কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু বেশ কিছু কিন্তু এখনো কিন্তু তৈরি হয়ে ওঠেনি। কিন্তু বিগত 2-3 বছর ধরে কিন্তু কিউট সরস্বতী ঠাকুরের কিন্তু খুব বেশি কিন্তু রমরমা হয়েছে। সেইটাও কিন্তু আমরা দেখবো যে কুমোরটুলি দেখুন কিউট সরস্বতী প্রতিমা, হাঁসের উপরে কিন্তু মা বসে আছেন। তাছাড়া একটি কিন্তু কিউট আকৃতির কিন্তু মা সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, এবং আরও কিন্তু ভেতর দিকে আরও অনেক হচ্ছে, সেগুলো সবটাই কিন্তু আমরা দেখবো এক এক করে। চলুন ভেতর দিকে যাই এবং এক এক করে সবটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে। বিগত কয়েক বছরের জন্য কিন্তু খুব রমরমে চলছে এই কিউট সরস্বতী প্রতিমা। নর্মাল সরস্বতী প্রতিমার এবং এই কিউট সরস্বতী প্রতিমার মধ্যে বেশি ডিফারেন্সটা এটাই যে দেখতে পাচ্ছেন যে মুখমণ্ডলটা অনেকটা কিন্তু বাচ্চা শিশুদের মতন খুবই সুন্দর কিউট লাগে, তাই জন্যই সম্ভবত হয়তো নাম দেওয়া হয়েছে কিউট সরস্বতী। প্রচুর মানুষ কিন্তু এই কিউট সরস্বতী পুজোর কিন্তু গিয়ে ছবি তুলছে দেখলাম, এবং রমরমে কিন্তু খুব পুজোও হচ্ছে বেশ কয়েক বছর ধরে, এবং সত্যি এক আলাদা রকমের কিন্তু দেখতে লাগে এই কিউট সরস্বতী মায়ের মুখমণ্ডল, খুবই সুন্দর। এবং তার পাশে কিন্তু নর্মাল যেমন আমরা পুজো করে আসছি সেরকম কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু প্রচুর তৈরি হচ্ছে। এবং দেখুন হাসির উপরে কিন্তু বা দেবী কিন্তু বসে আছে, এবং কোনোটায় দণ্ডায়মান, কোনোটায় কিন্তু বসে আছেন, এবং বিভিন্ন রকম কিন্তু আকৃতি কিন্তু এখানে ছোটো বড়ো কিন্তু এসে আপনারা কিন্তু চাইলে যারা দেখতে চান, পছন্দ করেন, তারা কিন্তু এই কলকাতার এই কুমোরটুলি অঞ্চলে কিন্তু একবার এসে কিন্তু ঘুরে যেতে পারেন সরস্বতী পুজোর ঠিক এই 2-4 দিন আগে। তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু একেবারে কিন্তু তৈরি করা সরস্বতী প্রতিমা কিন্তু এক ঝলক কিন্তু আপনারা দেখে নিতে পারেন। দেখুন এদিকে কিন্তু খুবই ছোট ছোট আকৃতি কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে, যেগুলো কিন্তু বিশেষত কিন্তু বাচ্চারা বাড়িতে পূজা করে। এবং এগুলো দেখুন মাছের আকৃতি কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু সরস্বতী প্রতিমা, এবং এখানে কিন্তু একটি বড় সরস্বতী ঠাকুর কিন্তু খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে মুখমণ্ডল কিন্তু অপূর্ব সুন্দর। যত ভেতরে প্রবেশ করবেন তত কিন্তু সরস্বতী ঠাকুরের কিন্তু বিভিন্ন আকৃতির কিন্তু ছোট থেকে বড় থেকে বিরাট বড় বড় কিন্তু আপনারা সরস্বতী ঠাকুর কিন্তু দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন একটি মা সরস্বতী ঠাকুর কিন্তু এখানে বসে আছে, এবং এখানে কিন্তু দণ্ডায়মান অবস্থায় কিন্তু রয়েছে। এবং দেখুন এগুলো কিন্তু এই বিগ্রহগুলো কিন্তু বেশ অনেক বড় বড় আকৃতি, এক একটা এক মানুষ সমান। এবং এখানে কিন্তু একটি কিউট সরস্বতী ঠাকুর কিন্তু দেখা গেল, এবং এগুলোই কিন্তু স্প্রে চলছে। এটা একটি কিউট সরস্বতী প্রতিমা। বেশিরভাগ প্রতিমাই কিন্তু এখনো তৈরি হয়ে কিন্তু সেইভাবে কিন্তু রেডি হয়নি, এবং বেশ কিছু কিন্তু রেডি হয়ে গেছে। সেটা কিন্তু এখানে এলে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন এখন যদি আসেন, এবং যদি 2-4 দিন বাদে আসেন তাহলে কিন্তু পুরোপুরি কিন্তু রেডি সরস্বতী ঠাকুর কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানে খুব সুন্দর কিন্তু সরস্বতী ঠাকুরগুলো কিন্তু তৈরি করা হয়েছে, বেশ আর্টিস্টিক এগুলো। এবং এখানে দেখুন একটি সরস্বতী প্রতিমা কিন্তু একেবারে কিন্তু পুরো রেডি হয়ে গেছে, এবং দারুণ কিন্তু দেখতে লাগছে। মায়ের মুখমণ্ডলটা দেখলে সত্যি মানে মনে হয় যেন মায়ের সামনে কিন্তু দাঁড়িয়ে শুধু দেখতেই থাকে। দেখুন কতটা সুন্দর কিন্তু একেবারে কিন্তু মা দুর্গার মতন লাগছে, মা সরস্বতী মা অপূর্ব সুন্দর কিন্তু রয়েছে। এবং বাহন হাঁস কিন্তু ঠিক পাশেই কিন্তু দণ্ডায়মান অবস্থায় কিন্তু রয়েছে, এবং সাজানো যেটা করা হয়েছে সেটা কিন্তু সত্যি কিন্তু অপূর্ব সুন্দর, এক কথা কিন্তু অনবদ্য। আমাদের সরস্বতী প্রতিমায় কিন্তু পেন্টিং পড়েছে দেখতেই পাচ্ছেন, সাদা এবং বিহালাটাই শুধু মানে কালার করা হয়েছে, বাদ বাকি কিন্তু এখনো বাকি আছে, যেগুলো আস্তে আস্তে করে কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেল। সন্ধ্যার কুমোরটুলি অঞ্চল আমরা ঘুরে ঘুরে দেখে নেবো, বিভিন্ন থেকে বিভিন্ন সেগুলো কিন্তু দেখবো। থেকে আমরা গেছিলাম, এবং দুপুর থেকে কিন্তু সত্যি কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু এখানে এত যে দেখতে দেখতে কিন্তু সত্যি কিন্তু সন্ধ্যায় গড়িয়ে গেছিল। তো দেখুন এই যে যেগুলো শ্যুট করছে এখন এগুলো কিন্তু সন্ধ্যার পরে, এবং দেখুন কতটা কিন্তু সুন্দর লাগছে, এবং কিন্তু লাইট জ্বলে গেছে ব্যাকগ্রাউন্ডে। এবং এগুলো কিন্তু দেখুন পেন্টিং কিন্তু এখনও হয়ে ওঠেনি, কারণ কি হাতে সময় আছে, সেটা আগেই বলেছিলাম, যার জন্য কিন্তু রয়েছে কাজ হচ্ছে। এবং দেখুন যে কতটা সুন্দরই কিন্তু সরস্বতী প্রতিমাগুলো কিন্তু এখানে হয়েছে, এগুলো কিন্তু সব আর্টিস্টিক সরস্বতী প্রতিমা, এবং বেশ কিছু বড় বড় আকৃতির। এবং দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। কিছুদিন বাদে যখন নেক্সট ভিডিও দেবো তখন কিন্তু দেখতেই পাবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু সবই কিন্তু একবারে কিন্তু মানে ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি হয়ে যাবে, সেগুলোই কিন্তু দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যদি আপনাদের দেখতে ইচ্ছে হয়।
দেখুন এখানে একটি কিউট সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে মাটি দিয়ে, কিন্তু কিভাবে কিন্তু দেখুন অ্যাডজাস্ট করছে মানে হাঁসকে, যাতে উঁচু নিচুটা ঠিক মতন অ্যাডজাস্ট হয়ে যায়। এবং এখানে দেখুন একটি বিরাট আকৃতির কিন্তু সরস্বতী প্রতিমা, প্রায় 2 মানুষ উচ্চতা বিশিষ্ট, দেখতেই পাচ্ছেন বিরাট বড় কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু এখানে মানে বসে আছেন এইরকম কিন্তু করা হয়েছে। এবং এগুলো কিন্তু শুকানোর জন্য দেখুন কীভাবে কিন্তু করা হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যতটা সরস্বতী প্রতিমা কিন্তু আমরা দেখতে পেলাম তার সমস্তটাই কিন্তু তুলে ধরেছি আজকের এই ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো সরস্বতী প্রতিমার কিন্তু একেবারে কিন্তু সম্পূর্ণ। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।